সহকর্মী মেহরিন আনি সবশেষ অবস্থা জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আনি, আপনার তৈরি করা একটি প্রতিবেদন দেখছিলাম এবং সেখানে দেখছিলাম যারা ইশরাক সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ চালাচ্ছেন, এই ব্লকেট কর্মসূচিও চালাচ্ছেন। সেটি কতক্ষণ নাগাদ চলবে তারা কিছু জানিয়েছেন কিনা আপনাকে, এবং নতুন কোনো কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীরা দিয়েছেন কিনা? এই যে আজকের যে ব্লকেট কর্মসূচি, এটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে এবং বিকেল ৩টা পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু আজকে সকাল 11টা থেকে এই ব্লকেট কর্মসূচি চলছে এবং সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইশরাক সমর্থক কর্মীরা কিন্তু এখানে আসছেন এবং তারা এখানে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে, এবং এই পুরো রাস্তা নগর ভবনের যে রাস্তাটি রয়েছে পুরো রাস্তা কিন্তু বন্ধ করে দিয়ে তারা কিন্তু এই বিক্ষোভ জানাচ্ছেন যে বিএনপি যে নেতা রয়েছে ইশরাক হোসেন তাকে মেয়র পদে বসানোর দাবিতে কিন্তু তারা এই তাদের এই ব্লকেট কর্মসূচি চালাচ্ছে। এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু এই নগর ভবনের যে প্রধান ফটক সহ যেসব ফটকগুলো রয়েছে সব ফটকে কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে নগর ভবনের যে প্রধান ফটকটি রয়েছে ফটকের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে এখানে আজকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কিন্তু ইশরাক সমর্থক যারা আছেন তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদের এখানে যারা এসেছেন নেতা কর্মীরা এবং সমর্থক যারা আছেন তারা বলছেন যে আজকের এই ব্লকেট কর্মসূচিতে যদি অনতিবিলম্বে যদি সরকার দ্রুত এই ইশরাক হোসেনকে যদি মেয়র পদে বসানোর দায়িত্ব না আনে তাহলে কিন্তু এই ব্লকেট কর্মসূচি পুরো ঢাকা শহরেই তারা পালন করবে এবং পুরো ঢাকা শহরকে অচল করে দেওয়ার কিন্তু একটি হুঁশিয়ারি দিয়েছেন এখান থেকে। এবং এখান থেকে আসলে যারা কর্মীরা আছেন তারা বলছেন যে এই যে সরকারের এই যে কালক্ষেপণ এটি কিন্তু আসলে এই বিএনপি যে নেতা আছেন ইশরাক হোসেনকে এই মেয়র পদে না বসানোর একটি পায়তারা হিসেবে কিন্তু তারা দেখছেন এবং তারা খুব দ্রুত কিন্তু এই বিষয়ে আসলে একটি সমাধানে আসতে চাচ্ছেন এবং তারা বলছেন যে খুব অতি দ্রুত তাদের এই দাবি মেনে নেওয়া না হলে কিন্তু এই ব্লকেট কর্মসূচি চলমান থাকবে। এবং আরেকটি বিষয় বলে রাখে যে আজকের এই ব্লকেট কর্মসূচিতে কিন্তু যারা আসলে ভেতরের কর্মচারীরা আছেন তারাও কিন্তু এখানে গণ অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা এই উপদেষ্টা আসিফ মাহমুদ যিনি রয়েছেন তার কিন্তু পদত্যাগ দাবি করছেন এবং স্লোগানে কিন্তু এই নগর ভবনের যে প্রধান ফটকের সামনে এবং এখানকার যে আশেপাশের রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দিয়ে আজকের এই ব্লকেট কর্মসূচি কিন্তু চলছে। তো মিম, এই ছিল আমার কাছে আজকে নগর ভবনের সামনে থেকে ব্লকেট কর্মসূচির সবশেষ। নগর ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহরিন আনি।